বিএস এডুকেশনের পক্ষ থেকে সমস্ত উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওটি মূলত হবে সংস্কৃত থেকে। সংস্কৃতর এমসিকিউ সমস্ত প্রশ্নের উত্তর আজকে তোমাদের বলে দেওয়া হবে, যেগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর এর আগে সংস্কৃতের বড় প্রশ্নের উত্তরগুলি যদি কেউ দেখে না থাকো, তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। এছাড়াও এই চ্যানেলে যদি কেউ রাষ্ট্রবিজ্ঞানের এমসিকিউ এবং বড় প্রশ্নের উত্তর না দেখে থাকো, তাহলে কিন্তু সেগুলিও দেখে নিতে পারো, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়াও পরবর্তীতে আবার রাষ্ট্রবিজ্ঞানের বড় প্রশ্নের উত্তর নিয়ে আসা হবে। তো চলো স্ক্রিনে যাওয়া যাক। তো তোমরা প্রত্যেকেই দেখে নাও সংস্কৃতের যে এসিকিউ বা এমসিকিউ নয়, এমসিকিউ যে প্রশ্নের উত্তরগুলি বেশি বেশি করে পরীক্ষা এসেছে এবং আসতে পারে, সেই ধরনের এমসিকিউগুলি শুধু আমি নিয়ে এসেছি। এবং প্রত্যেকটি যে চ্যাপ্টার তোমাদের রয়েছে সংস্কৃতের সেখান থেকে প্রশ্নগুলি বাছাই করে নিয়ে এসেছি। তো দেখে নাও, আর্যবর্ত বর্ণনম থেকে যে প্রশ্নগুলি বারে বারে এসেছে এবং আসার সম্ভাবনা আছে। প্রথমে যেটি রয়েছে সেটি হলো সাংখ্য কী, সাহিত্য, দর্শন, উপন্যাস না বেদ? তো এর উত্তর হয়ে যাবে দর্শন। সাংখ্য এক ধরনের দর্শন। এরপর 2 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো আর্যবর্ত বর্ণম এর মূল গ্রন্থটি কী ধরনের কাব্য? এর যে কাব্য সেটি হচ্ছে গদ্য কাব্য, চম্পু কাব্য, গীতিকাব্য না গল্প কাব্য? এর উত্তরটি হয়ে যাবে চম্পু কাব্য। তোমরা প্রত্যেকেই এই প্রশ্নের উত্তরগুলি যদিও জানো, আমি তবুও একবার তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি প্রশ্নের উত্তরগুলি। 3 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো নলচম্পুর রচনাকারকে? ত্রিবিক্রম ভট্ট, গঙ্গা ভট্ট, কালিদাস, শঙ্করাচার্য? তো এর যে উত্তর সে উত্তরটি হয়ে যাবে অপশন এ, ত্রিবিক্রম ভট্ট। তারপর 4 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সাম কি? সাহিত্য, উপন্যাস, দর্শন নাকি বেদ? এর যে উত্তর সে উত্তরটি হয়ে যাবে অপশন ডি, বেদ। সাম এক ধরনের বেদ। যারা সংস্কৃত পরীক্ষা দেবে তারা কিন্তু ভিডিওটি যদি সময় পাও অবশ্যই দেখে নাও, তোমাদের পক্ষে অনেকটাই উপযোগী হবে এই ভিডিওটি। তারপর দেখো 5 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো পদে পদে ধনদা। ধনদা শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে? কুবের, অপশন এ কুবের, যক্ষ, শিব, রাক্ষসদের? এখানে যে এর উত্তরটি হয়ে যাবে অপশন এ, কুবেরকে। এরপর দেখো 6 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো আর্যবর্ত বর্ণনাম গদ্যাংশটি নলচম্পুর কোন উচ্ছ্বাসের অন্তর্গত? প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাকি চতুর্থ? তো এর যে উত্তর সে উত্তরটি হয়ে যাবে প্রথম উচ্ছ্বাস থেকে নেওয়া হয়েছে। এবার 7 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো গ্রহ সংক্রান্তি কোথায় দেখা যায়? জ্যোতিষশাস্ত্রে, রামায়ণে, উপনিষদে? এদের কোনোটিই নয়। তো এর যে এর উত্তরটি হয়ে যাবে অপশন এ, জ্যোতিষশাস্ত্রে। এরপর 8 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো নলচম্পু কাব্যের উৎস কী? কাব্যের উৎস মহাভারত, রামায়ণে, মানে কোথায় উল্লেখ আছে? মহাভারতে, রামায়ণে, উপনিষদে না কোনোটিই নয়? তো এর যে উত্তরটি সেটি হয়ে যাবে মহাভারতে। নলচম্পু কাব্যের যে উৎস সেটি কিন্তু মহাভারত থেকে নেওয়া হয়েছে। তো এখানে তোমরা দেখতে পেয়েছো যে আর্যবর্ত বর্ণনম থেকে মোট আমি 8টি এমসিকিউ প্রশ্ন নিয়ে চলে এসেছি। এরপর দেখো বনগতা গুহা থেকে যে প্রশ্নগুলি আসতে পারে আমার মনে হয়েছে সেগুলি আমি এখানে দিয়েছি। আর আমি আশা রাখছি যে এই প্রশ্নগুলি থেকেই তোমরা অনেকটাই কমন পেয়ে যাবে। 9 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে দেখো আলিবাবা ও 40 চোর গল্পটি সংস্কৃত অনুবাদ করেন কে? গোবিন্দকৃষ্ণ মোদক, গোবিন্দকৃষ্ণ দত্ত, গোবিন্দকৃষ্ণ পাল, গোবিন্দকৃষ্ণ দাস? তো এর যে উত্তর সেটি হয়ে যাবে অপশন এ, গোবিন্দকৃষ্ণ মোদক। 10 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো অলিপর্বার ভাইয়ের নাম কী ছিল? কৈশ্যপ, কাশ্যপ, কালিদাস, বসন্ত? তো এর যে উত্তর সে উত্তরটি হয়ে যাবে অপশন এ, কৈশ্যপ। এরপর 11 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বনগত গুহা নামক পাঠ্যাংশের উৎস হলো চৌরচত্রিংশী কথা, হিতোপদেশ, পঞ্চতন্ত্র, বৃহৎ কথা? তো এর যে উত্তর সে উত্তরটি হয়ে যাবে চৌরচত্রিংশী কথা, মানে এখানে আমার অপশন উত্তর। এরপর 12 নম্বর দাগে যে প্রশ্ন রয়েছে সেটি হলো অলিপর্বা কেন বনে যেত? তো তোমরা প্রত্যেকেই জানো, এর উত্তরটি তোমরা দেখলেই সহজেই পেরে যাবে। গরু চড়াতে, শিকার করতে, কাঠ কাটতে না এদের কোনোটিই নয়? তো এর উত্তরটি হয়ে যাবে অপশন সি, কাঠ কাটতে। এরপর 13 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বিপিনং বজ্রতি। বিপিনং শব্দের অর্থ কী? নির্জন, বন, ধন না গৃহ? তো এর উত্তরটি নিঃসন্দেহে অপশন বি, বন হয়ে যাবে। এরপর 14 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো অলিপর্বা কোন দেশের অধিবাসী ছিলেন? আরব, পারস্য, মগধ না উজ্জয়িনী? তো এর যে উত্তর সে উত্তরটি হয়ে যাবে অপশন বি, পারস্য। এরপর 15 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো গণি। এখানে কিন্তু একটু বানানটা একটু ভুল আছে, এটা তোমরা ঠিক করে দেখে নেবে। গণি শব্দের অর্থ কী? অপশন এ, চামড়া,
অপশন বি বস্তা, অপশন সি গুণ করা, অপশন ডি গণনা করা। তো এর যে উত্তর, সেই উত্তরটি হয়ে যাবে অপশন বি বস্তা। গণি শব্দের অর্থ হলো বস্তা। এরপর আছে 16 নম্বর দাগে যে প্রশ্ন রয়েছে সেটি হলো অলিপরবার গাধার সংখ্যা কত ছিল? 3টি, 4টি, 7টি নাকি 21টি? তো এর উত্তরটি হয়ে যাবে 3টি। এছাড়াও 17 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কনক শব্দের অর্থ কী? হীরা, পান্না, সোনা নাকি রূপা? তো তোমরা প্রত্যেকেই জানো কনক শব্দের অর্থ হলো সোনা, অপশন সি। এরপর 18 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কশ্যপের ভাই কে? অলিপর্বা, কশ্যপ, ইন্দ্রদমন এবং ইন্দ্রবর্মা। তো তোমরা নিঃসন্দেহে জানো কশ্যপের ভাই ছিল অলিপর্বা। এরপর 19 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো স্কন্দরাজ রচিত গ্রন্থ অর্থশাস্ত্র, কামশাস্ত্র, নীতিশাস্ত্র, চর্যশাস্ত্র। তো এর যে উত্তর সেটি হয়ে যাবে অপশন ডি চর্যশাস্ত্র। এরপর যে প্রশ্নটি রয়েছে চিনাকসুক কি? দেখো এই যে 20 নম্বর যে প্রশ্নটি রয়েছে এটি কিন্তু তোমাদের যে এবিটিএ বলো, ডাব্লিউবিটিএ বলো, আবার রায় মার্টিন বলো, যাই বলো না কেন, এখানে কিন্তু এই প্রশ্নের উত্তরটি অনেক প্র্যাকটিস এটি ছিল। তো সেক্ষেত্রে তোমরা এটি করে রাখতে পারো, আসার সম্ভাবনা অনেকটাই আছে। তো দেখো এখানে চিনাকসু শব্দের অর্থ হচ্ছে চীন দেশের অংশ, রেশমের বস্ত্র, চীনের প্রাচীর এবং একজন রাজা। তো এর যে উত্তর সেটি হচ্ছে অপশন বি রেশমের বস্ত্র। এরপর 21 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ইন্ধন শব্দের অর্থ কী? রান্না করা, গাধা, জঙ্গল, জ্বালানি কাঠ। তো এর যে উত্তর ইন্ধন শব্দের উত্তরটি হচ্ছে জ্বালানি কাঠ। আমরা 22 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মহার্ঘ শব্দটির অর্থ কী? অঞ্জলি, বহুমূল্য, মহাপুরুষ, বসন্ত। তো এর যে উত্তর সেই উত্তরটি হয়ে যাবে অপশন বি বহুমূল্য। এরপর দেখো যে কবিতা রয়েছে আমাদের শ্রী গঙ্গোস্ত্রোতম, সেখান থেকে যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে দেখে নাও। পৃথিবীর কল্পলতাকে, এখানে দেখো অপশনগুলি কামধেনু, কল্পতরু, গঙ্গা, ভাগীরথী বা ভগীরথ, যাই বলো না কেন তোমরা। তো এখানে দেখো অপশন সি এর উত্তর হয়ে যাবে গঙ্গা। এরপর 24 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো গঙ্গোস্ত্রোতমের রচয়িতাকে? জয়দেব, সায়নাচার্য, কালিদাস, শঙ্করাচার্য। এর যে উত্তর সেই উত্তরটি হয়ে যাবে অপশন ডি শঙ্করাচার্য। এবার 25 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো শঙ্করাচার্য কোন রাজ্যের মানুষ ছিলেন? কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ। তো এর যে উত্তর সেটি হবে কেরালা। এর্নাকুলাম জেলার কলাদি গ্রামে শঙ্করাচার্যের বসতি স্থান ছিল বা গ্রাম ছিল। এরপর দেখো 26 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো জঠর। জঠর শব্দটির অর্থ কী? বক্ষ, হস্ত, অগ্নি নাকি গর্ভ? তো এর যে উত্তর 26-এর সেটি হচ্ছে অপশন ডি গর্ভ। এরপর দেখো 27 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মুনিবর কন্যা। এখানে মুনিবরকে জহ্নু, কৈশ্যপ, বিশ্বামিত্র নাকি নারদ? তো এর যে উত্তর সেটি হয়ে যাবে জহ্নুমণি। এরপর 28 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো গঙ্গার পুত্র হলেন ভগীরথ, ভীম, ভারত। যাই হোক এখানে আমার অপশন বিটা কিন্তু কোনো কারণে কাটা হয়ে গেছে। তো দেখো এখানে উত্তরটা কিন্তু এর ভীষ্ম হবে। অপশন বি এখানে ছিল, কোনো কারণে কাটা হয়ে গেছে। এখানে দেখো অপশনটি নিচে দেওয়া আছে ভীষ্ম। এরপর দেখো শঙ্কর মৌলবিহারিণী কোন বিভক্তি এটি? প্রথমা, দ্বিতীয়, সপ্তমী না সম্বোধন? তো এর যে উত্তরটি এটি হয়ে যাবে অপশন ডি সম্বোধন। এটাও কিন্তু অনেকবার দেওয়া আছে তোমাদের। এরপর দেখো কর্মযোগ থেকে যে প্রশ্নগুলি বারে বারে এসেছে এবং আসার সম্ভাবনা আছে, কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছিলেন? অপশন এ সঞ্জয়কে, অপশন বি কর্ণকে, বিদুরকে, অর্জুনকে। তো এর যে উত্তর সেটি হয়ে যাবে অর্জুনকে। এরপর 31 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে ন মে পার্থেন। এখানে পার্থ কাকে বলা হয়েছে বা কার নাম? কৃষ্ণ, সঞ্জয়, অর্জুন ন কর্ণ? তো তোমরা নিঃসন্দেহে প্রত্যেকেই জানো পার্থ এখানে বলতে অর্জুনকে বোঝায়। এরপর দেখো 32 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো প্রকৃতির গুণ। প্রকৃতির গুণ কী কী? তো তোমরা প্রত্যেকেই জানো। এখানে দেখো এখানে অপশানগুলি দেখে নাও। শতগুণ, রজগুণ, তমগুণ, শতরজ তমগুণ। তো দেখো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে, দেখো আমরা জানি প্রত্যেকে প্রকৃতির 3টি গুণ, সেটি হলো কী কী? শতগুণ, রজগুণ এবং তমগুণ। তো এর উত্তর হয়ে যাবে কোনটি? অপশন ডি। এরপরে দেখো 33 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে কর্মযোগ মগভগবত গীতার কোন অধ্যায় আছে? অষ্টাদশ অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, তৃতীয় অধ্যায়। তো এর যে উত্তর সেটি হয়ে যাবে তৃতীয় অধ্যায়। তোমাদের এমসিকিউ প্রশ্নগুলি যেগুলি থেকে বাকি রইল সেটি হচ্ছে কি নাটক এবং সাহিত্যের যে ইতিহাস সেটি, এবং এছাড়া এসএকিউ। তো সেগুলির ভিডিও আমি দ্রুতই আপলোড করে দিচ্ছি, তোমরা প্রত্যেকেই দেখে নিবে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।